2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মৌলিক জায়গাতেই গলদ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট নিয়ে 4 জুন বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে। আমির খসরু বলেন, আগের বাজেট যেভাবে চলে আসছে সেখান থেকে শুধু সংখ্যার তারতম্য হয়েছে, কিন্তু বাজেটের প্রিন্সিপাল একই রয়ে গেছে। বিগত সরকারের ধারাবাহিকতা থেকে অন্তর্বর্তী সরকার বের হতে পারেনি। রাজস্ব আয়ের উপর ভিত্তি করে বাজেট করা উচিত ছিল, তাহলে প্রাইভেট সেক্টরে টাকার সরবরাহ থাকবে, ইন্টারেস্ট কমে আসতো, বিদেশি ঋণের পরিমাণ কমে আসতো। আমি মনে করি এই মৌলিক জায়গায় গলদ রয়ে গেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু আরও বলেন, আমি মনে করি রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল, কিন্তু এটা হয়নি। রাজস্ব আয় যেটা আছে তার পুরোটাই পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে। দেশের বাইরে ও ভেতর থেকে লোন নিতে গেলে এসব প্রভাবের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমানে বৈদেশিক ঋণ 3.5 বিলিয়নের মতো। আমি মনে করি বিদেশি ঋণ ও রাজস্ব আয়কে মনে রাখলে এই বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। গুণগত দিক থেকে এই বাজেটে কোনো পরিবর্তন হয়নি, শুধু সংখ্যায় সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু কাঠামো একই রয়েছে।